আমি রামকৃষ্ণ কথামৃত মাস্টারমশাই অর্থাৎ শ্রীম কে প্রণাম জানিয়ে আমি ভক্তমালিকা শ্রীরামকৃষ্ণের ভক্তমালিকা গ্রন্থের 491 পৃষ্ঠা হতে পাঠ করছি। কলেজের পাঠ শেষ হইবার পূর্বেই তিনি শ্রীযুক্ত ঠাকুরচরণ সেনের কন্যা এবং শ্রীযুক্ত কেশব সেনের ভগ্নী সম্পর্কিয়া শ্রীমতী নিকুঞ্জ দেবীর পাণিগ্রহ করেন 1873 খ্রিস্টাব্দে। গৃহস্থাশ্রমে প্রবেশান্তে তাহার অধ্যয়ন আর অধিক দূর পর্যন্ত গড়ায়নি। তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন, কিন্তু সংসারের আয় বৃদ্ধির প্রয়োজনে তাহাকে ওই সংকল্প ত্যাগপূর্বক সওদাগিরি অফিসে চাকরি করতে হইল। পরে অধ্যাপনা কার্যে ব্রতী হইয়া তিনি বহু উচ্চ ইংরেজি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শোভিত করেন, কিংবা বিভিন্ন কলেজের অধ্যাপনাও করেন। অনেক সময় একই কালে একাধিক শিক্ষায়তনে কার্যে ব্যাপৃত থাকিয়া তিনি পালকিতে যাতায়াত করতেন। ছাত্রগণ তার গাম্ভীর্য, ধর্মভাব ও সহজ অধ্যাপনা প্রণালীতে আকৃষ্ট হয়ে পাঠকালে শৃঙ্খলা রক্ষার জন্য তাকে বৃথা শক্তি ক্ষয় করতে হতো না। বস্তুত কার্যে তিনি সুযশ অর্জন করেছিলেন। শ্রীরামকৃষ্ণকে দর্শনের পূর্বে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের বক্তৃতায় আকৃষ্ট হইয়া সমাজ মন্দিরে এবং কমলকুটিরে প্রভৃতি স্থানে তিনি যাতায়াত করতেন। শ্রীরামকৃষ্ণের সহিত ঘনিষ্ঠ পরিচয় লাভের পর তিনি কেশবের এ প্রকার আকর্ষণ শক্তির কারণ নির্দেশ ছলে বলেছিলেন, ও তাকে যে এত ভালো লাগতো এবং দেবতা বলে মনে হতো, তার কারণ তিনি তখন বন্ধু বান্ধবদের নিয়ে ঠাকুরের কাছে যাতায়াত করছেন এবং ঠাকুরের অমৃতময় উপদেশগুলি তার নাম উল্লেখ না করে প্রচার করছেন। শ্রীরামকৃষ্ণের প্রথম পরিচয় তিনি ব্রাহ্ম সমাজে সুপরিচিত ও নিজের আত্মীয় শ্রীযুক্ত নগেন্দ্রনাথ গুপ্তের নিকটে 1881 খ্রিস্টাব্দে পাইয়াছে। ইতিমধ্যে বিবাহের স্বল্পকাল পরেই অপ্রত্যাশিতভাবে সাংসারিক ঘাত প্রতিঘাত আরম্ভ করল। উহা হইতে নিষ্কৃতি লাভের জন্য মহেন্দ্রনাথ 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এক দিবস বরানগরে ভগ্নিপতি শ্রীযুক্ত ঈশানচন্দ্র কবিরাজের গৃহে আশ্রয় লইলেন। এই বাটিতে অবস্থানকালে তিনি এক সায়াহ্নে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদারের সহিত দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ভ্রমণ করিতে গিয়া দেখলেন, সন্ধ্যার প্রাক্কালে শ্রীরামকৃষ্ণ ভক্তগণ পরিবেষ্টিত হইয়া ভাগবত প্রসঙ্গে রত আছেন। সুন্দর দেবালয়ের পবিত্র আবেষ্টন সম্মুখে ঠাকুর যেন সুখদেবের ন্যায় ভগবত বলিতেছেন এবং জগন্নাথ ক্ষেত্রে শ্রী গৌরাঙ্গ যেন রামানন্দ স্বরূপাদি ভক্তবৃন্দের সহিত বসিয়া ভগবত গুণকীর্তন করিতেছে। ইহা ছাড়িয়া অন্যত্র যাওয়া চলে না। তথাপি মাস্টার মহাশয় কৌতূহল হইয়া কবিসুলভ মনে দেবোদ্যানের সম্পূর্ণ পরিচয় লাভের জন্য তাহাকে বাহিরে লইয়া চলিল। উদ্যান পর্যবেক্ষণান্তে তিনি পুনর্বার ঠাকুরের ঘরে আসিয়া বসিলেন। অচিরে তাহার পরিচয় জিজ্ঞাসা করিতে করিতে ঠাকুর অন্যমনস্ক হইতেছেন দেখিয়া মাস্টার ভাবিলেন, ইনি ঈশ্বর চিন্তা করিবেন, অতএব বিদায় লইলেন। গমনকালে ঠাকুর বলিয়া দিলেন, আবার এসো। দ্বিতীয় দর্শন হইল সকালবেলা 8টায়।
ঠাকুর পুনরায় তার পরিচয় জিজ্ঞাসান্তে অবিবাহিত জীবনের প্রশংসা করিতে করিতে জানিতে চাইলেন তাহার বিবাহ হইয়াছে কিনা। মাস্টার কহিলেন, আজ্ঞে হ্যাঁ। অমনি ঠাকুর স্বীয় ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া সবিস্ময়ে বলিলেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। তারপর তিনি প্রশ্ন করিয়া জানিলেন যে মাস্টারের একটি ছেলেও হইয়াছে। উভয় ক্ষেত্রে ঠাকুরের প্রতিক্রিয়া দর্শনে মাস্টার মশাইয়ের প্রতি হইল যেন এযাবৎ যদিও তিনি ধর্মচর্চা ও উপাসনাদি করিয়াছেন, তথাপি আদর্শ ধার্মিকের দৃষ্টিতে তিনি জাগতিক স্তরে অনেক ঊর্ধ্বে উঠিতে পারেন নাই। এইরূপে তাহার অভিমান প্রতিপাদে চূর্ণীকৃত হইতে থাকিলেও শ্রীরামকৃষ্ণ তাকে সম্পূর্ণ উৎসাহ শূন্য না করিয়া যেন সান্ত্বনাস্থলেই বললেন, দেখ, তোর লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ ইত্যাদি দেখলে বুঝতে পারি। ইহাতে কিঞ্চিত আশ্বস্ত হইলেও মাস্টারমশাইকে শীঘ্রই আরো কয়েকটি আঘাত সম্পূর্ণ অবনত হইল। কান্ট, হেগেল, হাওয়ার্ড প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকদের মতবাদের সহিত সুপরিচিত মাস্টারমশাইয়ের প্রেরণা ছিল না। প্রেরণা ছিল যে মানব জীবনে বুদ্ধি সর্বশ্রেষ্ঠ বস্তু এবং যাহার বিদ্যালাভ হইয়াছে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু আজ সেরূপে শিক্ষাহীন ঠাকুরের নিকট তিনি জানিলেন ঈশ্বরকে জানাই হচ্ছে জ্ঞান, আর সব অজ্ঞান। অমনি আবার প্রশ্ন হইল, তিনি সাকারে বিশ্বাসী কিংবা নিরাকারে? মাস্টার বলিলেন, তাহার নিরাকার ভালো লাগে। ঠাকুর জানাইলেন যে নিরাকারে বিশ্বাস থাকা উত্তম বটে, তবে সাকারও সত্য। এই বৃদ্ধ বিশ্বাসদ্বয় রূপে সত্য হইতে পারে, তাহার নির্ণয়ে অসমর্থ মাস্টার মহাশয়ের অভিমান তৃতীয়বার চূর্ণ হইল। কিন্তু ইহাতেও শেষ হইল না। তিনি আবার শুনিলেন যে মন্দিরের দেবী মৃন্ময়ী নহেন, চিন্ময়ী। মাস্টার তখনই বলিয়া উঠলেন যে তাহাই যদি সত্য হয়, তবে যাহারা প্রতিমায় উপাসনা করেন তাহাদিগকে তো বুঝাইয়া দেওয়া উচিত যে বস্তুত মাটির প্রতিমা ঈশ্বর নহে, প্রতিমাই ঈশ্বরকে উদ্দেশ্য করিয়া পূজা করা হয় মাত্র। অমনি শ্রীরামকৃষ্ণ বলিয়া উঠিলেন, কলকাতার লোকেরা সব এক, অর্থাৎ কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তোমার মাথা ব্যথা কেন? তোমার নিজের যাতে জ্ঞান ভক্তি হয় তার চেষ্টা করো। মাস্টারের অভিমানের সৌধ একবারে ভূমিষ্যাৎ হইল। তিনি বুঝিলেন এই অনুভূতির বস্তু বুদ্ধি ততদূর অগ্রসর হইতে পারে না। বুদ্ধিরূপ দুর্বল যন্ত্র দ্বারা তত্ত্ব সম্বন্ধীয় সাধুদের অঙ্গ অত্যাবশ্যক। তত্ত্ব ব্যতীত অতি মার্জিত বুদ্ধিও আমাদিগকে ভগবৎ সকাশে লইয়া যাইতে অসমর্থ হয়। ইহার পর তিনি সম্পূর্ণরূপে আপনাকে শ্রীরামকৃষ্ণের চরণে ঢালিয়া দিয়া গৃহে ফিরলেন। নমস্কার, আজ এই পর্যন্ত। আমি আগেই আচ্ছা, আমি একটা সম্বুদ্ধানন্দজির লেখা এবং সুর চেষ্টা করছি।
আমার গানগুলো যেন শুধু না ভেসে যায় দূর আকাশের বাতাসে। আমার গানগুলো যেন শুধু না ভেসে যায় দূর আকাশের বাতাসে। মাটিরও কাছে যেন রয়ে যায় তারা, রয়ে যায় জনহৃদয়ে। গানগুলো যেন ছুঁয়ে ছুঁয়ে যায় মনোয়ন ভাবে চেতনায়। আমার গানগুলো যেন শুধু না ভেসে যায় দূর আকাশের বাতাসে। আমি চাহি যেন সব সঙ্গীত মোর ছুঁয়ে যায় হৃদি সকল চরণ। নম নমি যেন পূজা সমাপন সঙ্গীত মোর করিতে পারে। আমার গানগুলো যেন শুধু না ভেসে যায় দূর আকাশের বাতাসে। আমি চাহি যেন সব সঙ্গীত মোর ছুঁয়ে যায় হৃদি সকল চরণ। নম নমি যেন পূজা সমাপন সঙ্গীত মোর করিতে পারে। সুরবাণী ভাব লয়ে কুসুম সঙ্গীত মোর হবে নিবেদন। কিছু সে কুসুম মালা হয়ে যাবে, কিছু বা লুটাবে চরণে। কিছু গান মোর ঝরা ফুল হবে, কিছু কীটে দিবে ধ্বংসিয়ে। কিছু গান মোর সুরভি ছড়ায়, ছুঁয়ে যাবে প্রভু তোমারে। আমার গানগুলো যেন শুধু না ভেসে যায় দূর আকাশের বাতাসে। সেই সেদিনে মোর ধন্য হবে গান, মোর জীবন ভার ঘুচিবে। লোভিয়া শ্রীপদ ভাবে দেব জীব, জগত ভুলে যাব সেই দিনে। আমার গানগুলো যেন শুধু না ভেসে যায় দূর আকাশের বাতাসে। মাটিরও কাছে যেন রয়ে যায় তারা, রয়ে যায় জনহৃদয়ে। গানগুলো যেন ছুঁয়ে ছুঁয়ে যায় মনোয়ন ভাবে চেতনায়। আমার গানগুলো যেন শুধু না ভেসে যায় দূর আকাশের বাতাসে। নমস্কার সবাইকে। মিতা, অপূর্ব অপূর্ব মনের কথা। ওরে বাবারে! ঠিক, ঠিক বলেছো। ভারী সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গানটা খুব অপূর্ব, মিষ্টি গান। যেটাকে বলে অপূর্ব। খুব মিষ্টি গান। হ্যাঁ।
যেমন সুর তেমন কথা। হ্যাঁ হ্যাঁ করবো। স্যারকে খেতে দিয়ে দিলাম, এবার করবো। আমি একটা রামকৃষ্ণের গান করছি। নয়নাভিরাম মোর, নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর, নয়নাভিরাম, এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম, নয়নাভিরাম মোর, নয়নাভিরাম। দক্ষিণের স্বরে তব লীলা কি বা মনোহর, প্রভু শ্যামারূপ ধরো, প্রভু সাজ শঙ্কর, দক্ষিণের স্বরে তব লীলা কি বা মনোহর, প্রভু শ্যামারূপ ধরো, প্রভু সাজ শঙ্কর, শিরাধার ভাবে কবু কাঁদে তবু অন্তর, ধুলাই লুটাই বলো কোথা নব ঘন শ্যাম, নয়নাভিরাম মোর, নয়নাভিরাম। পঞ্চবটির মূলে জাহ্নবী কিনারায়, যেচে প্রেম বিলাইতে ডাকরে আয় আয়, পঞ্চবটির মূলে জাহ্নবী কিনারায়, যেচে প্রেম বিলাইতে ডাকুরে আয় আয়, ভকত কুসুম যত আনিলে আপন সাথ, নন্দন কাননে সুন্দর পারিজাত, নয়নাভিরাম মোর, নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর, নয়নাভিরাম, এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম, নয়নাভিরাম মোর, নয়নাভিরাম। নমস্কার। কবিতাজি হুম একটা নতুন গান গাইছি, ভুলভাল ধরবি না। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজি, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে,
নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী। অভিসারে চলে রাধা কুঞ্জবনে, অভিসারে চলে রাধা কুঞ্জবনে। আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। কোকিলা কুহু কুহু গাহে অনুশাখে, কোকিলা কুহু কুহু গাহে অনুশাখে। মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, কোকিলা কুহু কুহু গাহে অনুশাখে। মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে। সুরভিত বন তলে ফুল্ল কুসুম দোলে, সুরভিত বন তলে ফুল্ল কুসুম দোলে। মোহিত ওলে কুলে মধু গুঞ্জরণে, আজি মুরলী বাম বৃন্দাবনে। মধুরিত বসন্তে আ আ মধুরিত বসন্তে গাহে ব্রজ নারী, হে চির সুন্দর হে গিরিধারী। দাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ, দাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ। রাধার মনন সখা মধু মিলনে, রাধার মন সখা মধু মিলনে। আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী। অভিসারে চলে রাধা বৃন্দাবনে, অভিসারে চলে রাধা বৃন্দাবনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। নমস্কার। কি অপূর্ব গান আর কি অপূর্ব গাইলে গো। খুব সুন্দর গেয়েছেন। খুব সুন্দর, খুব 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 সুন্দর। এখনো এটা ওই পুরো কাজ, এখনো ওই আলাপ, ওই টানের সুমন, এটা মধ্যে। পুরোনো গান। আমি সে রবি রাহার কাছে শুনেছিলাম। জানি আমাদের ঘরে মাস্টারমশাই এতবার গাইতেন এই গানটা আমি তোমার সঙ্গে সঙ্গে আমি গাইছিলাম, মানে গাইতে গাইতে মনে পড়ে যাচ্ছিল যে ও এটা তো আমার ঘরেরই গান, আমার হুম, ছোটবেলায় শেখা। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। সকলের ভালো লাগলে ভালো। ভালো লাগতেই হবে তোমার গান। বুলবুল, আছো যখন গাও। হ্যাঁ, ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ হায়। তোমার সৃষ্টি
তোমার বিধান কিছু না মানিতে চায়। ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ হায়। দুঃখে দারিদ্রে চিরদিন যারা করে তব জয়গান, তারা তো পেল না করুণা তোমার, দিল যারা ধনবান। তোমার লাগিয়া যারা গান করে, ভিক মাগে তারা ধনীর দুয়ারে। প্রাণটা চাই না, তুমি কি বোঝো না কেন তারা ব্যথা পায়। আকাশ হইতে ধরণীর বুকে নেমে এসো মহাকাল। ধরিত্রী ভেদি উঠো মা জননী, গলেতে মুন্ডমাল। তাথই তাথই নিত্যে তোমার প্রলয়ের নাচ নাচো গো এবার। দুঃখী দুনিয়ার কাঙাল ডাকিছে, বুক ফাটা বেদনায়, বুক ফাটা বেদনায়। ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ হায়। তোমার সৃষ্টি তোমার বিধান কিছু না মানিতে চায়। ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ হায়। নমস্কার। কি অপূর্ব কথাগুলো গো, বাপরে বাপ! যেমনি সুর তেমনি কথা। এই হ্যাঁ, প্রথম শুনলাম কি এই দারুণ। গানটা। এই ভক্তি গীতিটা না হ্যাঁ, আমার হুম। মাইমা খুব গাইতো। আমি আমি ও, ছোট ছিলাম, আমার বড় মাইমা গান জানতো। হুম তো আমার বড় মাইমা যেখানেই যেত তখনই এই গানটা গাইতো। তো এতদিন পর আমি ওই গানটা খুঁজে পেয়েছি। গানটা খুঁজে হুম, মানে লিরিক গুলো ঠিক মতো পাইনি। হ্যাঁ, কিছু ওই শুনে হুম, শুনে মুখস্থ ছিল, মাইমার শুনে শুনে দিয়ে ওই হুম। গানগুলো তুললাম দিয়ে। খুব কি দারুণ সুন্দর গানটা, গাইতেন মানে আপনি। দারুণ। আর হ্যাঁ, খুব পুরো মানে এটা আনকমন, শুনিনি একদিনও আশি বছর কোথাও পুরোনো শুনিনি। দিনের গান। এটা ওই হুম, আমার মাইমার মুখেই শুনেছিলাম, কোথাও শুনিনি এই গানটা। হুম। এবার কে গাইবে? লক্ষ্মী স্যার না দেবাশিস স্যার? আমিও বলতে যাচ্ছিলাম। দেবাশিস স্যারের এই গান শুনি একটু। স্যার একটু শোনান, আনমিউট করুন। না খেতে বলুন। বসেছি, খেতে বসছি মনে হয়। না না, খাওয়া হয়ে গেছে। ও হয়ে গেছে, তাহলে হোক। হুম, ওই যে করতে এসছে। লক্ষ্মী স্যারেরটা আগে শুনে নি না। আমি কি গান গাইবো এখানে? লক্ষ্মী স্যার কি ভালো ভালো গান আমাদের করছে। শখ আছে, হঠাৎ করে বললে কি আর গান গাওয়ার মতো অত ক্ষমতা আছে? লক্ষ্মী দা রিনা হঠাৎ আজকাল করে ভালো গাইছে, রিনাকেও হঠাৎ ধরবো। করে কেন? এখন বলা তো আছে যে গান করবি। হ্যাঁ
হঠাৎ করে কেন? জানা তো আছে যে গান গাইতে হবে। সেরকম না, রেডি থাকবে। আমাকে গান গাইতে হবে এমন তো কিছু ব্যাপার নেই। বড় বড় সবাই আছো, তোমরা আছো, আর কত ভালো এই ভালো ভালো বয়স হয়েছে গাইলে। দেখ, কি সুন্দর তোমার তুই গাইছিস আজকাল গান, খুব ভালো লাগছে। আচ্ছা, লক্ষ্মীদার হোক, তারপরে ইয়েটা হোক না, গীতাটা হোক, অষ্টাবক্রটা, ওইটাই আসল শুনি, তারপরে দেখা যাবে। লক্ষ্মীদারটা শুনি, তারপরে অষ্টাবক্রটা হোক। তুমি মনে হচ্ছে খাচ্ছ নাকি? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেল, জোয়ান খাচ্ছি। এখনো খাওয়ার আওয়াজই শুনছি। হ্যাঁ, জোয়ান খাচ্ছি, জোয়ান। ও যাই হোক, এটা মুখে যে কিছু একটা আছে। এই শান্তনুর গলা শুনতে পাওয়া যাচ্ছে নাই তো? ছিল তো, আছে আছে। কারণ খাতা না। দেখছে। হ্যাঁ, সেই কথা বলে নাই। আচ্ছা, আমি আজকে এত সুন্দর সুন্দর গান শুনলাম, তো আমি তো সেই রজনীকান্ত নিয়েই পড়ে থাকি। আমি রজনীকান্তেরই একটি গান একটু গাইবার চেষ্টা করি, আর একটু নার্ভ গুলো শিথিল হোক। এত মানে সুন্দর সুন্দর গান আর তার কথা। তোর কাছ থেকে আমরা গান শিখবো রজনীকান্ত। হ্যাঁ, তাহলে আর যেটুকু শিখেছেন সবই ভুলে যাবেন। শুরু করছি, এটা রজনীকান্তেরই গান। হ্যাঁ, হ্যাঁ, একদম। ভাষারে জীবন তরুণী ভবের সাগরে, ভাষারে জীবন তরুণী ভবের সাগরে, উড়ে যাবি যদি ওপারের সে অভয় নগরে, আশারে জীবন তরুণী ভবের সাগরে। যেন মন মাঝি তোর দিবানিশি রয় হালে বসে, আর ভজন সাধন দাঁড়ি দুটো তাঁর মারে কোষে। যেন মন মাঝি তোর দিবানিশি রয় হালে বসে, আর ভজন সাধন দাঁড়ি দুটো তাঁর মারে কোষে। তোর প্রেম মাস তুলে সাধু সঙ্গে পাল তুলে দে ভাই, বইবে সুখের বাতাস চেয়ে দেখ তোর অদৃষ্টে মেঘনাই। আশারে জীবন তরুণী ভবের সাগরে, ওরে হামেশা তুই দেখিস ধরম দিক দর্শনের কাঁটা, আর তাক করে ভাই তালি দিস সব ভাবের ফুটো ফাটা। ওরে হামেশা তুই দেখিস ধরম দিক দর্শনের কাঁটা, আর তাক করে ভাই তালি দিস সব ভাবের ফুটো ফাটা। তুই মাঝে মাঝে দেখতে পাবি পাপ চুম্বকের পাহাড়, তুই মাঝে মাঝে দেখতে পাবি পাপ চুম্বকের পাহাড়। মাঝি টের পাবি না টেনে নিয়ে জোরে মারবে আছাড়। আশারে জীবন তরুণী ভবের সাগরে, ওরে সেইটে ভারী কঠিন বিপদ চোখ রেখে ভাই চলিস, আর মাঝি দাঁড়িয়ে এক হয়ে ভাই মুখে হরি বলিস। ওরে সেইটে ভারী কঠিন বিপদ চোখ রেখে ভাই চলিস,
আর মাঝি দাঁড়িয়ে এক হয়ে ভাই মুখে হরি বলিস, ওরে এ পারে তোর বাসা রে ভাই, ওই পারে তোর বাড়ি, ওরে পারে তোর বাসা রে ভাই, ওই পারে তোর বাড়ি। এই কথাগুলো খেয়াল রেখে জমিয়ে দে রে পাড়ি, আশারে জীবন তরুণী ভবের সাগরে, উড়ে যাবি যদি পারের সে অভয় নগরে, আশারে জীবন তরুণী ভবের সাগরে, আশারে জীবন তরুণী ভবের সাগরে, ভবের সাগরে, ভবের সাগরে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অসাধারণ অসাধারণ কি সব গান আপনি এগুলো গান সত্যি। এই গানগুলো গেয়ে না সহজ করে এত সহজ করে দিচ্ছেন যে আমরা সহজেই তুলতে পারবো। দীপান্বিতা দি হ্যাঁ, এটাতে কি গাম বল ছাড়া ওই রাঙামাটির মতো সুরে। হ্যাঁ অনেকটা ওইরকমই অনেকটা সুরটা। হ্যাঁ, হ্যাঁ, আসলে ওইটা দারুণ। কিন্তু ভাটিয়ালি গানেরই সুরে তো করেছিলেন রবীন্দ্রনাথ। তা সেই রকমই আর কি গানের সব গান। মনে হচ্ছে নৌকা দেখতে পাচ্ছি, নদীর হ্যাঁ, হ্যাঁ, মাঝ ঠিক, ঠিক, দেখতে পাচ্ছি ঠিক, সব। ঠিক, ঠিক খুব তাই। ভালো গেয়েছো ভাই। খুব সুন্দর, খুব কি সুন্দর। সুন্দর মিষ্টি গলাটি তোমার। অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ, যে ভালো ভালোই তো হবে, খারাপ কি, সবাই ভালো। ভাই দেবাশিস, এরপর তোমার পালা। না আগে গীতা ফিতা কি হবে বলছিলে? সেটাই বলছিলাম গীতাটা। না ফিতা হবে না। গীতা নয় খালি গীতা। ওইটা কথার কথা। ও, তাহলে ওই মিতার সঙ্গে গীতাটা মিলাবে, হ্যাঁ দিদি? হ্যাঁ, দীপান্বিতা দি? যখন হ্যাঁ, মিতাকে ডাকবে তখন গীতা বলবে তাহলে বেশ শুনতে ভাল লাগবে। হ্যাঁ দীপ্তি গীতা। ম্যাডাম তো রেডি। হুম। ভাবছে এরা কি করছে, সব মজা করছে আর রাত বাড়ছে। দীপ্তি ম্যাডাম রেডি। খেতে চলে গেছে, বেরিয়ে গেছেন বোধহয়। ম্যাডাম খেতে দিতে চলে গেছে বোধহয় হাসবেন্ড। না, খাওয়া হয়ে গেছে। গীতা পাঠ হবে নাকি? হ্যাঁ তোমারটা সেটাই হবে বলছি। তো বলা আমার হচ্ছে। হয়ে গেছে, আমি একটু এই ওপরে যাচ্ছি, গিয়ে তাহলে করবো। দেবাশিস তখন গিয়ে নাও। হয়ে যাবে। হুম। ঠিক আছে আমি তাহলে একটু গেয়ে নিচ্ছি 2 লাইন আর কি করবো। আমার কাছে বেশি স্টক নেই, ওই পুরোনো গান কয়েকবার যেগুলো মাঝে মাঝে এইগুলি ঘুরিয়ে ফিরিয়ে গাইতে হয় আর কি। এই পুরোনো গানই ভালো লাগে এখন নতুন গানের থেকে। পুরোনো মানে ভক্তি গীতি, কিন্তু আমার কাছে স্টক যে কটা আছে সেগুলোকেই ঘুরিয়ে ফিরে গাই আর কি, আর নতুন কিছু আবার তুলতে হবে আর কি। ঠিক আছে, এটাই চেষ্টা করছি দীপান্বিতা আর দি কি। মিউট করে দাও। দীপান্বিতা দি মিউট করে, হ্যাঁ। চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন, চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন, কিবানুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন, নবরাগে রঞ্জিত
কোটি শশী বিনিন্দিত নবরাগে রঞ্জিত, কোটি শশী বিনিন্দিত, ইবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরি জীবন, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরি জীবন, চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ, হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগ বেশে হরে চির গমন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চির গমন, চিদানন্দ রসে প্রেমানন্দ রসে হরে চির গমন, চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। নমস্কার। একদম ফাটিয়ে দিয়েছো, দারুণ সুন্দর গেয়েছো। দারুণ ভালো হয়েছে, হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো খুব হয়েছে। সুন্দর হয়েছে। তুই একবার হ্যাঁ অন্য স্টাইলে গাইলি, আমি তো হ্যাঁ কীর্তনে, তুই অন্য স্টাইলে গাইলি, আমি কীর্তনে গাই তো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি সেই শিবাদিশানন্দজি মহারাজেরটা শুনে তুলেছিলাম আর কি, তো এটা সেটাই অত আগে। সহজ নয়, এটা একটু কঠিন গানই আছে, কিন্তু খুব ভালো উঠিয়েছিস। হম, তাহলে ঠিক এবার আছে। তৃপ্তি তৃপ্তি শুরু করুক নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরু করব? হ্যাঁ, 10টা বেজে গেছে, শুরু করো। করো। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যাপ্ত্যং येन চরাচরं তৎপদं দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অথ অষ্টবক্র গীতা তৃতীয় অধ্যায়। যে এর আগে প্রথম অধ্যায়ে ছিল জনক ব্রহ্ম সংবাদ। তো প্রথম অধ্যায়ে 17টা শ্লোক ছিল, এটা আমাদের কমপ্লিট হয়েছে। তো সেই 15, 16, 17 সার কথাটা একটু বলে নিই। এই 3টে শ্লোক আমাদের শেখায় যে তুমি কোনো সীমাবদ্ধ শরীর নও, তুমি শুদ্ধ স্বাধীন নির্লিপ্ত চৈতন্য। মায়ার মৃগ তৃষ্ণা চিন্তা ও বাসনায় শুধু তোমাকে বেঁধে রাখে, নিজেকে জানলেই মুক্তি।
তারপর আমরা দ্বিতীয় অধ্যায়ে এর আগের দিনে প্রথম দুটো শ্লোক পড়েছিলাম, মানেটাও বলেছিলাম। আজকে আর একবার বলে দিলে একটু বুঝতে সুবিধা হবে, একটু বলে দেব। তো এইভাবে দ্বিতীয় অধ্যায়ে জনক মহারাজা আত্মজ্ঞানের পর যে আনন্দ অনুভব করেন তার প্রকাশ ঘটছে প্রতিটা শ্লোকে। তো এখন আমরা পরবর্তী শ্লোকগুলো অর্থ সহ পরপর পাঠ করব। তো অষ্টাবক্র গীতার দ্বিতীয় অধ্যায়ে রাজা জনক মানে আত্মজ্ঞানের অভিজ্ঞতা লাভ করে সেই আনন্দ আর উপলব্ধির কথা প্রকাশ করছেন। এই অধ্যায়ের নাম হচ্ছে আনন্দযোগ। তো এখানে জনক তার উপলব্ধ আত্মানন্দের কথা, মানে যে উপলব্ধি করেছেন আত্মার তার আনন্দের যে কথা, সে মানে অষ্টাবক্রের সম্মুখে প্রকাশ করছেন কে না জনক রাজা। প্রথম শ্লোকটা, অহো নিরঞ্জন শান্ত বোধ অহং প্রকৃতে পরহ এতাবন্তমহম কালম মোহে নৈব বিড়ম্বিতঃ। অহো নিরঞ্জন শান্ত বোধ অহং প্রকৃতে পরহ এতাবন্তম অহং কালম মোহে নৈব বিড়ম্বিতঃ। মানে নিরঞ্জন মানে হচ্ছে এখানে যার মধ্যে কোনো কলুষ বা অশুদ্ধতা নেই। বোধং অহং মানে আমি চির চেতনা। আর প্রকৃতে পর হচ্ছে আমি প্রকৃতির মানে দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় ওপরে, এটাকে বলছে প্রকৃতির ওপরে। আর মোহে নৈব বিড়ম্বিত হচ্ছে মোহের কারণেই আমি এতকাল বিভ্রান্ত বা বিলম্বিত ছিলাম। তার মানে বলছেন যে ও আমি নিরঞ্জন শান্ত বোধ স্বরূপ মানে চেতনা, মানে প্রকৃতিরও অতীত, অর্থাৎ আমি প্রকৃতির অংশ নই, তারও ঊর্ধ্বে। তবু আশ্চর্য এই দীর্ঘকাল আমি মোহে পড়ে নিজের প্রকৃত সত্তাকেই ভুলে গেছিলাম, এটা বলছেন জনক রাজা। তো আমি চিরশুদ্ধ, আমি চিরশান্ত চিরচেতনা প্রকৃতির ঊর্ধ্বে, তবু মোহের প্রভাবে নিজেকে দেহ মনে ভেবে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। যখন জনক রাজা মানে সেই সত্যকে যখন জনক রাজা সেই সত্যকে উপলব্ধি করতে পারলেন, তখন তার মানে বিশ্বআবিষ্ট মানে উল্লাস, অহো আমি এতদিন কি সব ভুলে বুঝে এসেছি, সব কিছু ভুল বুঝে এসেছি, এখন আমি প্রকৃত দৃষ্টি লাভ করেছি, মানে আমি তাকে চিনতে পেরেছি। মানে হৃদয়ে প্রকৃত সত্যের প্রকাশে তিনি মানে উল্লসিত হয়ে গেছেন। यथा प्रकाशयामेको देहो मेनम तथा जगत अतो मम जगत सर्वम অথবা নচ কিঞ্চন। মানে তিনি বলছেন যেমন আমাদের ভেতরে চেতনা দেহকে সচল রাখে, হ্যাঁ, যেমন চোখ দেখে কান শোনে মন ভাবে, তেমনি এই একই চেতনা সমগ্র জগৎকেও আলোকিত করছে। অর্থাৎ যেমন আমি চেতনার আলোয় দেহকে দেখাই, তেমনি আমি চেতনার আলোয় জগৎকেও প্রকাশ করি। তাই এই জগৎ হচ্ছে আমারই প্রকাশ, অথবা আত্মা ছাড়া আর কিছুই নেই। তো এইগুলো জানার জন্য তো একটা দক্ষতার প্রয়োজন। তো সেই সত্যকে জানবার জন্য কিছু ছবি আছে, যেমন সোজা দেখলে একরকম, আবার কাত করে দেখলে অন্যরকম লাগে 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 তো। তো যেমন হচ্ছে একদিকে রামকৃষ্ণ, তাকে একটু কাত করে দিলে সারদামণি, আর একটু কাত করে দিলে বিবেকানন্দ। তো এক এক দিক থেকে এক এক রকম ছবি দেখা যায়, এগুলোকে কি বলে হলোগ্রাম। তো এই 3D প্রতিরূপ। তো এই গোটা বিশ্বই হচ্ছে ঈশ্বরকে নিয়ে তৈরি, তার বাইরে কিন্তু কিছুই নেই। এই ঈশ্বরকে আত্মা বা চেতনা আমরা যাই বলি না কেন, এর বাইরে কিন্তু কিছুই নেই। একে চেনার জন্য কিন্তু একটু দক্ষতার প্রয়োজন। এরপর হচ্ছে শরীর ও মহ বিশ্বম পরিত্যজ্য ময়াধুনা কুতশ্চিৎ কৌশলা দেব পরমাত্মা বিলোক্যতে। এই শরীর সহ সমস্ত জগৎকে এখন তুমি মায়াময় বলে জেনে
ত্যাগ করো। মানে এটাকে বলছে এটা মায়া, এটাকে জেনে তুমি জগৎটাকে এইভাবে ত্যাগ করো, মায়াটাকে ত্যাগ করো। অন্তরের এক বিশেষ কৌশল, সেই কৌশলটা কি বলছেন, বলছে বিশেষ কৌশল ধ্যান বা বোধের দ্বারা নিজের ভেতরে পরমাত্মাকে দর্শন করো। মানে অষ্টাবক্র এখানে বলছেন জনককে যে এই জগৎ, দেহ, মন সবই মায়ার খেলা, এগুলোকে সত্য মনে করে আমরা আসক্ত থাকি বা আমরা দুঃখ পাই, যত দুঃখ তো এখানেই। তো যদি তুমি বুঝতে পারো তাহলে এগুলো ক্ষণস্থায়ী, মায়াময়, তাহলে মন থেকে এদের প্রতি আসক্তি ঝেড়ে ফেলে দাও। তজ্জ ধুনা, তা পরিত্যাজ্য ময়াধুনা, সেটাই বলতে চাইছেন। এই দেহ ও জগৎ সবই মায়াময়, এ কথা জেনে মন থেকে তা ত্যাগ করো। আর অন্তরের জ্ঞানের কৌশলে নিজের মধ্যে মানে সেই চিরচেতনা পরমাত্মাকে দর্শন করো। যথা নত ভিন্ন তরঙ্গা ফেন বুদ্বুদাহ আত্মনো ন তথা ভিন্নম বিশ্বমাত্ম বিনির্গতম। যথা নত ভিন্ন তরঙ্গা ফেন বুদ্বুদাহ আত্মনো ন তথা ভিন্নম বিশ্বম আত্ম বিনির্গতম। তার মানে বলছেন জলের উপর যে বুদবুদ, হ্যাঁ, তো বুদবুদকে যেমন জলের থেকে আলাদা করা যায় না, সমুদ্রের ঢেউকে যেমন সমুদ্র থেকে আলাদা করা যায় না, যায় কি? সমুদ্র ছাড়া ঢেউ যেমন অস্তিত্বহীন, পরিচয়হীন, এই বিশ্বে কিন্তু সব কিছুই তেমনি ঈশ্বরের মধ্যেই অবস্থিত, মানে আত্মাতেই স্থিত। তবে একে দেখার জন্য বিশেষ দৃষ্টিশক্তির প্রয়োজন। সেই অচেনা, অদেখা, অজানা শক্তি মানে কিভাবে নানা নামে, নানা রূপে, নানা স্থানে প্রকাশিত হয়ে আছে। যখনই একটা নাম আমরা যখনই একটা কোনো নাম উচ্চারিত হয়, অমনি একটা রূপ চোখের সামনে ভেসে ওঠে। তো রূপের আশ্রয় হলো চোখ, আর নামের আশ্রয় হলো কি? মন। তো রূপের কিন্তু কোনো নাম নেই, আর সব নামের মধ্যেই কিন্তু রূপ লুকিয়ে থাকে। যদি বলা হয় ফুল, অমনি একটা ফুলের ছবি ভেসে ওঠে। তো যদি বলি হাতি, তো হাতি রূপ ভেসে উঠবে। তো তেমনি নামের সঙ্গে একটা রূপ মানে আত্মীভূত হয়ে আছে, কিন্তু রূপের কোনো নাম নেই। সেজন্য বলছে এই বিশ্ব সংসার হলো জলের উপর বুদবুদের মতো, মানুষগুলো ভেসে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে। অনেক সময় মানে কয়েকটা ঢেউ এসে যেমন অন্যটার উপর আছড়ে পড়ে, তার উপর সবগুলোই জলে মিশে যায়। তো সবাই এই বুদবুদের মতো, ঢেউয়ের মতো। তো সবই মিলিয়ে যাবে এক অব্যক্ত শূন্যতায়। তারা কোথায় ছিল, এই রূপে, এই আকারে, মানে এই প্রকাশিত হওয়ার আগে সেই একই মানে অব্যক্ত শূন্যতায় লীন হয়েছিল। আজ থেকে 100 বছর আগে যে শূন্যতায় মিশেছিল, আবার 50 বছর পরে আবার সেটাই মিশে যাবে। তো শুধু এই যে মাঝের সময়টুকুতেই বলছেন যে নানা নামে ও রূপে না সব কিছু প্রকাশিত হচ্ছে, মানে এই হচ্ছে জগতের পরিচয়। এবং এই সমস্ত নাম রূপের ভিত্তি হচ্ছে স্বরূপ যে শক্তি, এইসব নাম আর রূপের ভিত্তি স্বরূপ যে শক্তি, তাকেই বলা হচ্ছে কিন্তু ব্রহ্ম বা ঈশ্বর। সেজন্য বলছে ঈশ্বরকে এখানে ওখানে খুঁজতে যেও না, কখনো পাবে না। কারণ যা ছিল, যা আছে, যা হবে সবই ঈশ্বর। সেরকম সমুদ্রও হচ্ছে ঈশ্বর। ঢেউ যদি সমুদ্রকে খুঁজতে চায়, পাবে কি? সে কোনোদিনই পাবে না। তো হচ্ছে তরঙ্গা ফেন বুদবুদাহা, বুদবুদের মতো, ঢেউয়ের মতো, মানে সবকিছুই প্রাণের স্পন্দন, নানা নামে রূপে প্রকাশিত হচ্ছে, আবার সেই অদৃশ্য আশ্রয়ে ফিরে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সেজন্য রাজা জনক বলছেন, ওহো, আমি তো সেই প্রকৃতির অতীত পূর্ণতা, আবার কিছুই না, আবার সব কিছুই। তাহলে প্রথম ধাপ হলো আমি হলো অ্যান্ড এমটি, অর্থাৎ কোনো কিছুই আমার মধ্যে নেই। আবার পরের ধাপ হলো কি, আমি এটা, আমি ওটা, সব নামে বা রূপেই আমি মিশে আছি। তো সেরকম কিন্তু আমরা এমনভাবে চলি আর এমনভাবে থাকি যেন আমরা অন্য কিছু, কোনটা সত্যি কোনটা মিথ্যা, তো
তাই বলছে তোমার প্রকৃত পরিচয় তুমি আনন্দ স্বরূপ। সেটা সত্যি? নাকি এই যে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে চলেছো, মানে একটার পর একটা ঘটনার স্রোতের মধ্যে দিয়ে চলেছো সেটা? সেটাও তো সত্যি, মানে দুটোই সত্যি। সেজন্য জনক রাজা বলছেন এই জ্ঞান লাভ করতে হলে একটু বেশ মুন্সিয়ানার প্রয়োজন। কিরকম? না বলছে একটু দৃশ্যটাকে একটু ঘোরালেই বোঝা যায়। যেমন গহনা, এটা তো আমরা প্রায় প্রতিদিনই শুনি আমাদের 9:30টার সময়। মানে তার নানা রূপ, আকার, নাম, যেমন গলার হার বা হাতের বালা, স্বর্ণকারের কাছে শুধুমাত্র তো সেটা সোনা, আর তো কোনো তার পরিচয় নেই। না আছে নামের, না আছে রূপের কোনো কিছু, সবটাই সোনা, মানে সবই শোনা মাত্র। তো একটু এই যে দক্ষতার সঙ্গে নজর করলেই আমরা বুঝতে পারবো যে এর মধ্যেও কিন্তু ঈশ্বর আছেন। এটাও কিন্তু এই বিশ্ব সংসারেরই অংশ। তাহলে এই হলো জগৎ, হাজার বৈচিত্র্য, দ্বন্দ্বময়তার এই যে সুন্দর সমন্বয়ে গড়া এই জগৎ। বিভিন্ন দিশা, ভিন্ন ভিন্ন মূল্যবোধের, মানে সবকিছু একসঙ্গে মিলেমিশে আছে। যেমন একটা বৃত্তের কথাই ধরি, তো কেন্দ্রের বিপরীত দুই দিকে পরিধির ওপর দুটো বিন্দুর অবস্থান একে অপরের তো বিপরীত, কিন্তু তারা থাকলে তবে তো বৃত্তটা সম্পূর্ণ হবে। আর সব বিপরীত মূল্যবোধগুলো হচ্ছে সৃষ্টি, ধ্বংস, দয়া, হিংসা, সবই কিন্তু এই জগতের বৃত্তেই কিন্তু বর্তমান, আর সবই ঈশ্বরে অধ্যস্ত। তাহলে ঈশ্বর রূপেই আছে। সেজন্য বলছেন অত্যন্ত কঠিন কিন্তু এই জ্ঞান, এটাকে হজম করা। তো ঈশ্বর সম্বন্ধে প্রত্যেকের নিজস্ব ধারণা আছে যে তিনি এরকম বা ওরকম এরকম। এবার বলছেন যে কিছু একটা সাধারণ প্রশ্নের সাহায্যে আমরা যদি খুঁজতে চেষ্টা করি, মানে যদি ভগবান সর্বব্যাপী হন তাহলে তো তিনি সব জায়গাতেই আছেন, ভালো মন্দ সব কিছুতেই তিনি আছেন। ভালো বা মন্দ সে তো মানে আমাদের সব পছন্দের ব্যাপার, কিন্তু তিনি সর্বত্র আছেন। তাহলে তিনি যদি সর্বশক্তিমান হয় তাহলে শয়তানের শক্তি কোথায়? আর শয়তান যদি তার বাইরে থাকে তাহলে তো তিনি সর্বব্যাপী হলেন কিভাবে? অর্থাৎ তিনি কিন্তু শয়তানের মধ্যেও আছেন। তো ঈশ্বর তত্ত্বের এই এক অদ্ভুত যে বিরোধাভাস, যে ঈশ্বর সর্বব্যাপী, সর্বব্যাপী হলেও শয়তান তার থেকে আলাদা এবং সে তাকে সর্বদা বিব্রত করে চলেছে। মানে কেউ যদি ঈশ্বরের বাইরে থাকে বা তার বিরুদ্ধে থাকে তাহলে ঈশ্বর কি করে সর্বব্যাপী বা সর্বশক্তিমান হন? যেমন হচ্ছে যদি ঈশ্বর যদি দয়ালু হন তাহলে জঙ্গলে পশুদের তিনি সৃষ্টি করলেন কেন? বা যেখানে বাঘ আছে, সিংহ আছে, তারা তো খুব হিংস্র, হরিণের মতো শান্ত পশুদের তারা রোজই শিকার করে। আর তিনি যদি দয়ালু হন তাহলে আমাদের মতো প্রতিরোধ ক্ষমতা তৈরি করলেন কেন? সেটাও তো একটা ভাবনার আছে। তো আমাদের মধ্যে এই যে প্রতিরোধ ক্ষমতার জন্য প্রতিদিন তো আমাদের শরীরেই তো কত জীবাণু ধ্বংস হচ্ছে প্রতিরোধ ক্ষমতার জন্য। তো ভগবান মনে হয় সেটা বলছেন যে অর্থনীতিও বোধহয় বোঝেন না নাকি, না গাছের পাতা ধরছে আবার 3-4 মাসের মধ্যে ঝরে যাচ্ছে, আবার নতুন পাতা গজাচ্ছে। তাহলে বলছে কেন এত অপচয়? পাতাগুলো তো চিরস্থায়ী করে দিলেই হয়, ঝামেলা চুকে যেত। যেমন আমরা বলি না কেন এত শয়তান তৈরি করেছে, ভালো মানুষ উম, তৈরি করলেই হতো। কেন এত মানুষের জন্ম হচ্ছে পৃথিবীতে, একজোড়া মানব মানবী থাকলেই হতো। সেটাই মানে এত সব। তো আমরা এই ঘটনাগুলোকে দেখি আর সেগুলোকে এত বিশাল আকার দিয়ে দিই যে তার অস্তিত্বটাই মানে তার গুরুত্ব হারিয়ে ফেলে। তাহলে অস্তিত্ব আমাদের চেতনায় সব মহিমায় মানে ভাস্বর থাকে, তখন ঘটনাগুলো তাদের গুরুত্ব হারিয়ে ফেলে। ঘটনাগুলো আমাদের খুব সীমিত সুখ দেয়, আর অস্তিত্ব আমাদের দেয় অসীম আনন্দ। তো ঘটনা আমাদের দুঃখ, দুর্ভোগ, কষ্ট দিতে পারে, আর অস্তিত্ব কিন্তু দিতে পারে আনন্দ, শুধুই আনন্দ, আর তার সাথে সত্যের পরিচয়। তাহলে আমাদের সমস্ত এই যে প্রচেষ্টা শুধু বয়ে যাওয়া ঘটনাকে আঁকড়ে থাকার মধ্যে যে সীমিত নিহিত থাকে, আর এইগুলো এক ঘটনাগুলো হচ্ছে একের পর এক ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা নদীর জলের মতো বয়ে চলে। বলছেন যে একটা নদীকে কি করে ধরে রাখবো? নদী পাড়ে স্থির হয়ে বসে থাকতে পারি, কিন্তু নদীর যে জলের ধারাটাকে কি করে বন্ধ করব? করা যাবে না তো। তেমনি সুখ দুঃখ যেরকম ঘটনাই হোক না কেন, কাকে ধরে রাখবো? ধরে রাখা যাবে না। তো ধীরে ধীরে একসময় সেটা তীব্রতা হারিয়ে যাবে, মন থেকে মুছে যাবে।
আর নতুন নতুন ঘটনার ছাপ সেটাকে ঢাকা দিয়ে দেবে। মানে নিত্য যে নতুন মানুষের সঙ্গ, তাদের নিয়ে যে ঘটনার যে প্রবাহ, পুরনো কিন্তু সবকিছু মুছে দেয়। আজকে যেটা হলো, খানিক পরে আস্তে আস্তে ওটা থিতিয়ে যায় ধীরে ধীরে। তো সেটাই বলতে চাচ্ছেন যে এগিয়ে চলো, কিন্তু অস্তিত্ব কিন্তু একই থাকে। ঘটনাগুলো আস্তে আস্তে একটার পর একটা চাপা পড়তে পড়তে আস্তে আস্তে আবছা হয়ে আসে, আর কিন্তু অস্তিত্ব কিন্তু একই থাকে, সেটা কিন্তু অপরিবর্তনীয়। তাই বলছে অহো নিরঞ্জন শান্ত, মানে আমরা যখন শান্ত থাকি সেই সময়েই অস্তিত্বের উপলব্ধি কিন্তু আমরা লাভ করতে পারি। তাহলে আমরা বুঝতে পারি কি যে আমাদের স্বভাব, আমাদের স্বরূপ। যেমন হঠাৎ হয়তো খুব রেগে গিয়ে চিৎকার করছি, তারপরে আবার যখন মনটা ঠান্ডা হলো, না এটা তো করা ঠিক হয়নি, ওরা তো ওরকম নয়, কিন্তু কি যে কেন হয়ে গেল এরকমটা, এবার মনের মধ্যে একটা অস্থির হয়, হয়তো প্রত্যেকেরই হয়। মনের এই অস্থিরতা মনের কিন্তু একটা ধর্ম, মানে তার প্রকৃতি, মানে সবটাই সত্য, সবই সত্য। একবারের জন্য হলে কখনো মনের মানে শান্ততাকে যদি বুঝতে পারি যে চারপাশে যা আছে কোনোটাই তুমি মানে আমি নয়, মানে এইটা বোঝাটাই বলছি। ওই জন্য বলছি এখানেই প্রয়োজন কিন্তু কুশলতা, মানে দক্ষতা। সেই বোধ, সেই জ্ঞানই তোমাকে বুঝিয়ে দেবে, মানে যা কিছু হচ্ছে বা আছে তার সঙ্গে লড়াই করার বা বাধা দেবার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র একটা হেসে সব লক্ষ্য করে যেতে হবে। এরা আসবে, যাবে, চলে যাবে, যেটাকে বাধা দেব, হ্যাঁ, সেটাই কিন্তু স্থায়ী হয়ে যাবে। মানে যদি খুব রেগে গিয়ে তারপর যদি শান্ত হই, নিজের যে রাগটা দেখালাম, হ্যাঁ, দোষারোপ করতে থাকি অপরকে, কিন্তু যখনই ঠান্ডা হয়ে গেলাম না, তখন আমরা নিজেরাই এটা ভেবে দেখবো, যেটা হয়ও প্রত্যেকেরই, যে নিজেকে আবার দোষ দিতে থাকি, তাই তো এই আমার এই রাগের জন্য এরকমটা হলো। তখন কিন্তু উল্টে ক্রোধটা নিজের ওপরই কিন্তু জন্মায়। সেজন্য বলছি যে খুব ভালো করে লক্ষ্য করো, মানে বোঝার চেষ্টা করো এই দ্বৈতটাকে, মানে দ্বৈত ভাবটাকে, মানে সব বিপরীত ধর্মী ভাবগুলোকে দেখতে হবে। মানে সমস্ত জগৎই তো জলের উপর বুদবুদের মতো, তাই তো? ব্রহ্মরূপ সাগরের জলে বুদবুদের মতো মানুষেরা তো সেই অনন্তের মধ্যেই ভেসে উঠে, আবার তার মধ্যেই আবার বিলীন হয়ে যাচ্ছে। তরঙ্গা ফেন বুদবুদাহা, জলের উপর ভেসে ওঠা বুদবুদ যেমন জলের মধ্যেই মিশে যায়, সমস্ত প্রাণী তেমনি জন্ম নেয়, আবার নিজের খেলাটুকু সাঙ্গ করে সেই অশ্মের মধ্যেই মিশে যায়। সেই আমরা এই সংসারে খেলার জন্যই এসেছি, আবার ওই বুদবুদের মতোই চলে যাব, মিশে যাব। আমাদের জীবনটাও তাই। তাই বলছে মন হলো ব্রহ্মরূপ সাগরে ভেসে ওঠা বুদবুদের মতো। মনও তাই ব্রহ্মরূপ সাগরে ভেসে ওঠা বুদবুদের মতো। মানে সারাদিন আমরা কেমন মনটাকে যদি খেয়াল করি, যে মনটা কেমন দ্রুত বদলে যাচ্ছে, হ্যাঁ, একজনের সম্পর্কে একরকম ধারণা হলো, পরক্ষণ আরেকজনের সঙ্গে আরেকজনের চিন্তা করলে তখন একটা মানে চিন্তা ভাবনা হবে, আবার হয়তো ভালো খবর শুনলাম তখন আবার হয়তো আনন্দ, অন্য কোনো মানে খারাপ খবর শুনলে সে হতাশা, এগুলো মনের মধ্যে একের পর এক আমাদের আসা যাওয়া করে। কিন্তু সবশেষে বুঝতে হবে এগুলো কিন্তু সবই অর্থহীন। সব ছেড়ে দিতে হবে। বুঝতে হবে যে মনের যেই চিন্তাগুলো বুদবুদের মতো বারবার ভেসে উঠছে আর মিলিয়ে যাচ্ছে। তো সেই আত্মার মধ্যে মনটা হলো কিন্তু বুদবুদের মতো। আমাদের যে আত্মার মধ্যে মন হলো বুদবুদের মতো, আর মেজাজটা হলো মনের উপর ভেসে ওঠা বুদবুদ। তাহলে আত্মার মধ্যে মন হলো বুদবুদের মতো, আর মেজাজ হলো মনের ওপর ভেসে ওঠা বুদবুদের মতো। তাহলে মেজাজটাকে যদি আমরা ঠিক করি মন ঠিক থাকবে, আর মনটাকে যদি ঠিক রাখি তাহলেই তো হয়ে গেল। তো কোনো চিন্তা কারো মনে শোয়া বলছেন 2 দিনের বেশি থাকে না, তা সে আনন্দেরই হোক বা দুঃখের হোক, যাই হোক না কেন। মানে কেউ প্রিয়জনের সঙ্গে দেখা করতে এলে আনন্দে মেতে ওঠে, কিন্তু শোয়া 2 দিনের পর সেই মেজাজটা কি থাকে? বদলে যায়। কিন্তু সে
যে দারুণ মজা করেছিলাম। বিয়েবাড়িতে গিয়ে কি ওইখানে গিয়ে দারুণ মজা করেছিলাম, এখানে ফিস্টে গিয়ে দারুণ মজা করেছি। সেই ওইটুকু কথার মধ্যেই থাকে। কিন্তু আস্তে, আস্তে কিন্তু সেটা আমরা ভুলে যাই। তো নিজেরাই এর কারণ কিন্তু খুঁজে পায় না। তাই বলছেন যে মজার ব্যাপার হলো সুখের এই যে স্মৃতিগুলো আমরা ভুলে যাই। কিন্তু দুঃখের স্মৃতিগুলোকে না আমরা আঁকড়ে ধরে থাকি। এইটাই হচ্ছে বেশি কষ্টের। আমরা ভুলতে পারি না বা জাবর কাটতে থাকি একই জিনিস। সেই দুঃখের স্মৃতির সাথে জড়িয়ে থাকা সেই মনের মানে এটা বলছেন যে একটা মনের একটা পুরনো অভ্যাস। সেজন্য রাজা জনক বলছেন এগুলো একটু দক্ষতার প্রয়োজন। মানে এই বোধের ভূমিতে মানে স্থির হওয়ার জন্য। যদিও এটা সহজ কিন্তু একটু কুশলতার দরকার। ধরুন একটা পায়ে কাঁটা ফুটে গেল। আমাদের চোখে কিছু পড়ে গেলে না আগে আমরা চোখটা ঘষি। কিন্তু ওটা তো ঠিক না। পায়ে যদি কাঁটা ফুটে যায় ওটা ভাবতে হবে। পায়ে যদি কাঁটা ফুটে যায় সেটা যদি ঘষাঘষি করি তাহলে তো আরো ভেতরে চলে যাবে। তো সেটা বের করার জন্য তো কুশলতা প্রয়োজন। সেটা তো আমরা জানি। সেটা নিপুণতার সঙ্গে সেটাকে আমরা বসে বের করি। ঠিক সেই জিনিসটা নিপুণতার সঙ্গে কুশলতার এই জন্যে প্রয়োজন। তো তাহলে শুধু যে বাইরের জগৎকে যে সামলানোর জন্য যে দক্ষতার প্রয়োজন হয় তাই কিন্তু নয়। আমাদের এবার অন্তর্জগতের নিয়ন্ত্রণের জন্যও কিন্তু দক্ষতার প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন আপন বৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত করার জন্য, আত্মদর্শনের জন্য। সেটাই বলছেন। মানে সাধারণ মানুষ বলছে যে অপ্রাকৃত আনন্দ ঘন স্বয়ংয়ের অনুভূতি লাভ করতে হলে খুব দক্ষতার সঙ্গে সেই পথে আমাদের এগোতে হবে। সাধারণ মানুষ ভাবে যে ধ্যান যদি এত সহজ বা স্বাভাবিক সহজাত হয় তাহলে মন্ত্র জপ ছাড়াই কেন সবাই ধ্যানের গভীরে ডুবে যেতে পারে না। হুম, কারণ মনকে শান্ত করার উপায় কিন্তু সবাই জানে না। তাদের তাই অজানা থাকে মনের গভীরে আরো গভীরে যাওয়ার স্বাদ। সেজন্যই অজানা থাকে। কুতশ্চিত কৌশলা দেব পরমাত্মা বিলোক্যতে। যদিও এটা সহজ মনে হয় তবু একটা নিপুণতা বা নিশ্চিতভাবে সঠিক শিক্ষার প্রয়োজন আছে যার দ্বারা বুঝতে পারা যায় এই প্রেমময় মানে এই দৈবী সত্তাটাকে। যখন কেউ রেগে যায় বা হতাশ হয়ে যায় তার কিন্তু প্রকৃত কারণ হচ্ছে কিন্তু প্রেম। কেউ খুব রেগে গেছে কারণ তার ঘটনা তার কিন্তু ইচ্ছে মতো ঘটেনি। রাগটা তো এখানেই। তো রাগ হতাশা এগুলোই। তো হতাশার কারণ কেউ তার ভালো লাগার জিনিস মনমতো হয়তো কিছু পায়নি। কেউ সেবা করছে তার পিছনেও সেই প্রেম। কেউ গান গাইছে তো কোনো মানে তার মনের কোনো অনুভূতি তাকে গান গাওয়াচ্ছে তার পিছনেও আছে প্রেম। সুতরাং মানে এই যে বিভিন্ন কাজ মানসিক এই ক্রিয়ার পিছনে প্রেম তার প্রভাবটুকু নিয়ে। মানে যদি কেউ বলে যে সে কাউকে ভালোবাসে সেটা তো তার আবেগের প্রকাশ। তা সে মানে সমস্ত কিছুর একমাত্র কিন্তু আধার স্বরূপ প্রেমেরই তো প্রকাশ মাত্র। কারণ আমাদের জন্ম কিন্তু এই প্রেমের থেকে। হ্যাঁ, আর এটা কোনো তো সময় হারায় না। কিন্তু জীবনের সঠিক উপলব্ধি আর পূর্ণ বিকাশের জন্য তো সঠিক শিক্ষার বিশেষ কুশলতা দরকার। যথই বেক্ষু রসে ক্লিপ্তা তেন ব্যপ্তৈব শর্করা তথা বিশ্বময়ী ক্লিপ্তম ময়া ব্যপ্তম নিরন্তরম। না সরি, হ্যাঁ, তন্তু মাত্র ভবে দেব পট যদ্বদ বিচারিত আত্ম তন্মাত্রম মেদম তদ্বদ বিশ্ব বিচারিতম। তন্তু মাত্র ভবে দেব পট যদ্বদ বিচারিত আত্ম তন্মাত্রম মেদম তদ্বদ বিশ্ব বিচারিতম। তো বলছেন যেমন একটা কাপড় দেখতে আলাদা মনে হয় কিন্তু আসলে সেটা কেবল সূক্ষ্ম তন্তুর জাল কিন্তু। তো তেমনি এই দৃশ্যমান বিশ্বটাও কিন্তু আলাদা কিছু নয়। সব কিছু সেই
আত্মা বা চেতনার রূপ। আর জ্ঞানী ব্যক্তি যখন চিন্তা করে এইভাবে, তখন সে দেখে সবই আত্মা আর সবই ব্রহ্ম। আর মনে থাকে তখন তখন দ্বৈত ভাব, আমি তুমি এই সেই সবকিছু মিলিয়ে যায়। মনে শুধু থাকে এক অখণ্ড শান্তি। তো সুতো দিয়ে কাপড় বোনা হয়। যদি সুতোগুলো যদি আলাদা করে নেওয়া হয়, কাপড়ের চিহ্ন কি কিছু থাকে? কারণ সবই তো শুধুই সুতো। আবার কাপড়কে দেখলে সুতোর কথা মনে পড়ে না, কাপড়ই বলি। কিন্তু একটা একটা করে যদি সুতো সরিয়ে নিই, তাহলে দেখা যাবে যে কাপড়টা আসলে সুতো ছাড়া আর কিছুই নয়। তেমনি এই জগৎ সম্পর্কে সব ধারণা, অভিজ্ঞতা, ঘটনা সবকিছু নানা মত বা এই চাঞ্চল্য সবকিছুই কিন্তু একই সত্তার নানা রূপের, নানা গুণের প্রকাশভেদ মাত্র। তো প্রকাশ, হ্যাঁ, মানে তারই নানা রূপভেদ বা গুণভেদ। আমরা তো কার্বনের রূপভেদ তো পড়েইছি, সেটা এখানে ভাবলেই মোটামুটি এসে যাবে। তার নাম হচ্ছে চৈতন্য। এবার একটা মজার ব্যাপার আছে যে হতাশা, বিমর্ষতা, ক্রোধ এগুলো কিন্তু আর কিছুই নয়। এগুলো মনের এক এক একটা জট পাকানো অবস্থা। বলছে ঠিক জট পাকানো সুতোর মতো। এই সুতো দিয়ে কি কাপড় বোনা যায়? বোনা যায় না তো। তো এই সুতোগুলোকে ইস্ত্রি করে, ভাঁজ করে, নিপাট করে নেওয়া যায়। তাহলে আর জট পাকায় না। সেজন্য বলছে এটা একটা ধোবিখানা। মন হচ্ছে আমাদের কাপড়ের মতো। তো মনকে যদি সযত্নে ধুয়ে ইস্ত্রি করে নিপাট করা হয়, তাহলে তো সব রকমের ভাঁজগুলো মুছে যায়। আর আমাদের জানা নেই এই মনে যে কত রকমের ভাঁজ আছে, কুঁকড়ে রেখেছে। তো তাকে সযত্নে সহজ সরল করে নিলেই হলো। এইটাকে আমাদের ভাবতে হবে। এই মনই ভাবে যে আমি খারাপ। খারাপ কেন? ও খারাপ আমরা বলছি, আমি খারাপ বা ও খারাপ। তো কেউ মোটেই খারাপ না, শুধু ভাঁজ পড়েছে। সেই ভাঁজগুলোকে নিভাঁজ করে দেওয়া। দাগ যা লেগেছে তাকে ধুয়ে ফেলো, ঝকঝকে করে তোলো, ব্যাস। যাতে সে কাপড় উপযুক্ত পরিধেয় হতে পারে। সেই জন্য যে কোনো সমস্যায় আমাদের অত্যন্ত অকিঞ্চিৎকর মনে হয়, কিন্তু তাকে আমরা হেসে উড়িয়ে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের মানে ইস্ত্রি করা বা ধোয়া, সেটাকেই বলছেন। কোনো সমস্যাই থাকে না। কোথায় সমস্যা? তো বলছে যে যেসব জামা কাপড় পরা হয় তাতে দাগ লাগবে না, এটা কি কখনো হয়? কোঁচকাবে না, কোঁকড়াবে না, বা এটা হয় কি? হয় না তো। কাপড় পরলে তো তার ভাঁজ পড়বেই। ঠিক করে নাও। ঠিক তেমনি মনে যদি কোনো দ্বন্দ্ব এলো, সমস্যা এলো, সমস্ত সমস্যা তো আসবেই। হ্যাঁ, জীবনে আমাদের সমস্যা আসবেই। তো এই সমস্যা এলে তো বিপরীত পরিস্থিতি এলো। কি এলো তাতে? তো তার সঙ্গে এমন হচ্ছে যে তা নয়। সবার সঙ্গেই তো হচ্ছে, সবই তো ঢেউ। তাহলে সতত বহত ধারায় মানে সমানে বয়ে যাচ্ছে। তাহলে একটু দাঁড়িয়ে যদি আমরা বিচক্ষণতার সঙ্গে বিচার করি, তাহলে তো সবই তো দৈবী সত্তার। তার মানে জীবনটাই একটা খেলা। নানা ছন্দে, নানা বর্ণে মনোরম। বলছেন যে বাস্তবে করুণার কোনো স্থান নেই। অনেকে বলেন না যে বুদ্ধ করুণাময় ছিলেন। বলছে কিসের করুণা? সব তো কৌতুক মাত্র। কেন করুণা থাকবে? কিসের জন্য? কেউ দুর্দশাগ্রস্ত হয়েছে, তো সেই তাকে সঠিক উপলব্ধির গভীরে নিয়ে যাওয়ার জন্যই। আর জীবনের যেই সংঘাতগুলো আসে না, আরো পরিণত করার জন্য আসে। এই যে আমাদের জীবনে বিভিন্ন রকম ঝড় আসছে, তো ঝড় আসা মানে কি যে আমার এই দিকের পথটা বন্ধ হয়ে গেল তা নয়, কিন্তু আরো 5টা পথ খুলে যাবে। হ্যাঁ, তো একটু ভাবতে হবে, একটু মন চিন্তা ভাবনা করলে এগুলো সব আমরা পথটা পেয়ে যাব। তো সেটাই বলছেন যে এর থেকে তো রেহাই পাওয়া যায় না। এই চিন্তাগুলো মনে বারবার পাক খেতে থাকবে। তো সেইগুলো এই জন্যেই যাতে পাক না খেতে থাকে, মনটা যাতে আমাদের নিপাট একদম আয়রন করা থাকে, সেই জন্য আমাদেরকে এগুলো করতেই হবে। এরপর বলছেন যে যথই বেক্ষুরসে ক্লিপ্তা তেন ব্যাপ্তৈব শর্করা যথা বিশ্বময়ী ক্লিপ্তম ময়া ব্যাপ্তম নিরন্তরম। মানে যথা মানে যেমন, ইবেক্ষু রসে মানে আখের রস,
তৃপ্তা মানে হচ্ছে মিশে আছে, তেন ব্যাপ্তেব শর্করা। হ্যাঁ, মানে তৃপ্তা মানে মিশে আছে বা দ্রবীভূত। তো শর্করা মানে পুরো আখের রস বলছেন, চিনি মিশে আছে। ওই জন্য বলছেন যে তথা বিশ্বময়ী ক্লিপ্তম ময়া ব্যাপ্তম নিরন্তরম। মানে ময়া ব্যাপ্তম মানে হচ্ছে আমি সর্বদা সর্বত্র হচ্ছে বিরাজমান। মানে যেমন আখের রসে চিনি মিশে থাকে, তো রসের মধ্যে কি চিনিকে আলাদা করা যায়? আলাদা করে দেখা যায় না তো, কারণ পুরো রসটাই চিনিতে পূর্ণ। মানে তেমনি এই বিশ্ব মানে সমগ্র বিশ্ব মানে আমার মানে আত্মার মধ্যেই কিন্তু অবস্থান করছে। আমি অর্থাৎ আত্মা সেই এই বিশ্বে সর্বত্র পরিব্যাপ্ত। আত্মা আর বিশ্ব কিন্তু আলাদা নয়, কিন্তু বিশ্ব আত্মার মধ্যেই মিশে আছে। যেমন হচ্ছে মিষ্টতা আখের রসের মধ্যে মিশে থাকে। তাহলে যে আত্মজ্ঞ ব্যক্তি এটা উপলব্ধি করেছেন, তার কাছে আমি আর বিশ্ব এই বিভাজনটা তার কাছে কিন্তু সম্পূর্ণ মুছে যায়। তো আখের প্রতিটা অংশেই যেমন একই ধরনের মিষ্টতা পাওয়া যায়, সমুদ্রের জল কি যেমনই হোক, তীরের হোক আর গভীর সমুদ্রেরই হোক, একই রকম তো নোনতা। তেমনি আমিও সব কিছুর মধ্যে মিশে আছি, বিস্তৃত হয়ে আছি। অহো এক চকিত বোধের চকিত চেতনার স্ফুরণ। হ্যাঁ, যেমন হচ্ছে একটা উপলব্ধি আছে, যেটা হচ্ছে যে সজাগ সজাগ হওয়া, এটাকে সজাগ হতে বলছেন। যে হঠাৎ কেউ একজন পড়ে গেল, তো কিংবা কেউ আঘাত পেল, সঙ্গে সঙ্গে আমাদের মনটা কিন্তু সেখানে চলে গেল, বা দুর্ঘটনায় পড়লো, আহা উহু করছে এরকম, তখন আমরাও কিন্তু সেটা করছি, তাই তো কি হলো, এরকম কেন হলো, কি জন্য হলো, আমাদের মনটা কিন্তু এরকম হয়ে গেল। আবার খানিকক্ষণ পরে দেখছি কিছু লোক হাসাহাসি করছে, সেখানে গিয়ে বসলাম, তাদের সঙ্গে হাসতে শুরু করে দিলাম। মানে বুঝতে পারছি না কেন হাসছে, কিন্তু তখন হাসি পাচ্ছে, হ্যাঁ, কোনো কারণ ছাড়াই, এটা তো হয়। হ্যাঁ, তো চারিদিকে মানে হাসির তরঙ্গটাই না আমাদেরকে হাসিয়ে নিয়ে যায়। কান্নার তরঙ্গ হাসি মানে তাদেরকে কাঁদিয়ে নিয়ে যায়, হাসির তরঙ্গ হাসিয়ে নিয়ে যায়। আবার দেখবো কিছু মানুষ হয়তো অন্যের সমালোচনা করছে, তাদের মধ্যে গিয়ে যখনই বসবো, হ্যাঁ তাই তো, ও এরকম করে বলেছে, তখন আমিও কিন্তু আবার তাদের সঙ্গে যোগ দেব। তার মানে কি, এই যে তরঙ্গগুলো সব কাজ করে, চলতে থাকে, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এই যে বিভিন্ন রকমের তরঙ্গগুলো কাজ করতে থাকে। তো রাজা জনক ওই জন্য বলছেন যে এটা খুব সহজ, কিছু দক্ষতার প্রয়োজন, বুঝতে মানে পারছেন না, যে তাহলে বুঝতে পারছেন দক্ষতার প্রয়োজন জনক রাজা, কিন্তু উনি বুঝতে পারছেন না যে তাহলে দক্ষতাটা কি। হ্যাঁ, শুধু বলছেন দক্ষতা, কিন্তু এই দক্ষতাটা কি নিজেও বুঝতে পারছেন না, কিন্তু উপলব্ধি করছেন কিভাবে এই কুশলতা বা নিপুণতা কাজ করে, কিন্তু তার অজানা। হ্যাঁ, কিন্তু কিভাবে অর্জিত করব সেটাও তার অজানা। তখন ওটা একটা উপায় আমরা জানি, সেটা হলো অকর্তা ভাব। তাহলে এই যিনি এইভাবে স্থিত আছেন, তিনি তো কোনো কর্তৃত্ব দাবি করেন না, বা অকর্তা স্থিত হয়ে মানে দৈবী সত্তাকেই জেনেছি। তো বলছে আমি জানি না কি করে এই দক্ষতা আমার মধ্যে এলো। তার মানে কি, পূর্ণ শরণাগতি, ভক্তি এবং সরলতা, এই নিয়েই রাজা জনক, তাহলে কি না, পূর্ণ শরণাগতি, ভক্তি আর সরলতা, এই নিয়ে রাজা জনক অষ্টাবক্র মুনির কাছে এসেছিলেন, সমীপে এসেছিলেন। মানে বাধাহীন উন্মুক্ত হৃদয় নিয়ে শুধু তার গুরুর জ্ঞানে ভেসে যাওয়ায় মানে যাওয়ার আপ্লুত হয়ে মানে যাওয়ার অপেক্ষা নিয়ে তিনি উপলব্ধি করছেন যে একটা কিছুর প্রভাবে এটা কিন্তু হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে নিজেরও কিন্তু অজ্ঞাত। তো রাজার জনকের হৃদয় মন প্রকৃতির সঙ্গেই কিন্তু একাত্ম ছিল, সহজ সরল উদার বাধাহীন। তাই এক দক্ষতা বা এক কুশল অর্জনের মাধ্যমেই কিন্তু তিনি অধিষ্ঠিত হতে পেরেছিলেন। তো প্রেম, জ্ঞান, একাগ্রতা এসবের প্রতি মানে উদগ্র যে কামনার যে কুশলতা পাওয়া যায় না। আবার সম্পূর্ণ আগ্রহহীনতা, সব ভুলে থাকার ভাবনাও কিন্তু একে পাওয়া যায় না। ধ্যানের সময়ও কিন্তু অনেকে অস্থির হয়ে যায়। কি করে সেই একই জায়গায় বসে
হয়তো অন্যের কাছ থেকে শুনেছে বা আরো হয়তো কিছু দরকার। হ্যাঁ? তো বিভিন্ন রকম যে তুমি কার কাছে যাবে? তুমি কি মনে করে মানে অনেক কিছু ভাবতে, ভাবতে মনের মধ্যে অনেক হতাশা জন্মাবে। তো অনেকে ভাবে এসবের কি দরকার? ধ্যানের কি দরকার? যা চলছে সবই তো ঠিক আছে। এত কিছু করেও যখন কিছু হচ্ছে না, ধুর! কিছু করব না। একই ব্যাপার। কি হবে অত ধ্যান-ট্যান করে? কি করা উচিত? তাহলে এই যে সৎসঙ্গে আমরা যে মহান জ্ঞানের যে আলোচনায় অংশ নিতে পারছি, নিজেদের ভাগ্যবান ভাবছি। হুম? কেউ হয়তো আমাদের ভাগ্যবান ভাবছে যে তাতে কি এলো গেল? হ্যাঁ? মানে সংঘাতের দ্বন্দ্বের অবসানটা কোথায়? এগুলো চলতেই থাকবে। আর এসবের থেকে মুক্ত হওয়ার প্রয়োজন কিন্তু একটু কুশলতা আর একটু দক্ষতা। তো নিজের একটা জায়গা আছে। অন্যের সঙ্গে কখনো নিজেকে তুলনা করতে বারণ করছে। মানে নিজেকে তুলনা করো না অন্যের সঙ্গে। এই তুলনা করার প্রবণতাটাই না আমাদেরকে অসুখী করে দেয়। তাই তো ওর এত আছে, আমার নেই। এই যে তুলনা, ও এটা করেছে, আমি এটা পাচ্ছি না। এই যে তুলনা করি তো সবসময়। এই যে তুলনাটা না মানে অসুখী করে দেয়। তো ঈশ্বরের প্রতি মানে দিব্যতার প্রতি চৈতন্যময়তা, তার যে সর্বব্যাপী যে মানে অস্তিত্বময়তার প্রতি বিশ্বাসটাই সবকিছু করে দেয়। সবকিছু করে দিতে পারে। তরঙ্গা ফেনো বুদবুদা। সবসময় মনে রাখতে হবে সবকিছুই বুদবুদের মতো। হ্যাঁ? তো এই জগৎ এখনকার যে ঘটনা প্রবাহ, এখনকার যে মানুষগুলো সবই মানে ঢেউয়ের মতো, মানে ফেনার মতো, বুদবুদের মতো। তাহলে এই বোধে যদি আমরা স্থিত হয়ে যেতে পারি, তাহলে আর দুঃখ কোথায় থাকে? দুঃখ থাকে না। আত্মা জ্ঞান জ্ঞান জ্ঞানজ্জ গদ্ভাতি জ্ঞানান্ন ভাসতে রজ্জু জ্ঞানাদ দহির্ভাতি তজ্জ্ঞানাদ ভাসতে নহি। তার মানে বলছেন যে আত্মজ্ঞান, আত্মজ্ঞানে হচ্ছে আত্মাকে জানলে জগৎ হচ্ছে জগৎ, ভাতি হচ্ছে প্রকাশ পায়। আত্মজ্ঞানা জ্ঞানান্ন ভাসতে মানে আত্মজ্ঞান উপস্থিত হলে বিলীন হয়। রজ্জু হচ্ছে দড়ি, এটা তো আমরা প্রায় দিনই শুনি। তো ওই হচ্ছে সাপ, আর জ্ঞানাত হচ্ছে জ্ঞান হলে। তা যখন আত্মাকে না জানার অন্ধকারে মানুষ থাকে, তখনই কিন্তু জগৎ সত্য বলে মনে হয়। কিন্তু যখন আত্মজ্ঞান মানে নিজের সত্য সত্তার জ্ঞান যখন জাগে না, তখন সেই জগৎ মিথ্যা বলে বোঝা যায়। যেমন হচ্ছে অন্ধকারে দড়িকে সাপ বলে ভুল হয়, কিন্তু আলো জ্বালিয়ে দেখলে বোঝা যায় কি ওটা সাপ না দড়ি। মানে ঠিক তেমনি অজ্ঞান অবস্থায় জগৎ বাস্তব মনে হয়। আমরা এই যে জগৎটাকে তো বাস্তবই বলছি, তার মানে তো আমরা অজ্ঞান। কিন্তু জ্ঞানের আলো যখনই ফুটবে, তখনই বোঝা যায় সবই আত্মার প্রকাশ, মানে আলাদা কিছুই নয়। তো এইগুলো আমরা ভাবলে আমাদের দুঃখ সব চলে যাবে, আমরা সব ভালো থাকবো। জয় গুরুদেব। দারুণ দারুণ, খুব থ্যাংক ইউ। সুন্দর। একটুকুনা নড়তে ইচ্ছে করলো না। সত্যি নড়া তো খুবই সুন্দর, থ্যাংক ইউ। খুবই সুন্দর। আমি মেসেজও করেছি এদিক থেকে। আমার এত ভালো লেগেছে, বোঝানোর টেকনিক এত ভালো, দারুণ। এই রেকর্ডিং গুলো তুলে দেবো। এই ধরনের কন্টেন্ট ভাইরাল হওয়া উচিত, সেখানে কি কি জিনিস ভাইরাল হয়ে যায়। সত্যি থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি এত আজকে তাহলে এত রাখছি তৃপ্তি আমরা। গুড নাইট। এত তৃপ্তি দিচ্ছ যে তোমার নাম তৃপ্তি